প্রসেসিং এর মাধ্যমে 120 দিনের প্রসেসের পরে, লম্বা কথা আমি সংক্ষেপে বলতেছি, 120 দিনের প্রসেসের পরে আল্লাহ তাআলা একটা মাংসের টুকরা আমাদেরকে বানিয়েছেন। মায়ের পেটের ভিতরে 120 দিনের মাথায় আমরা ছিলাম একটা মাংসের টুকরা। এই মাংসের টুকরাটা ছিল মরা। কি ছিল জোরে বলেন? মরা। মরা। 120 দিন পর আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। ফেরেশতা কি করে? এই যে মাংসের টুকরা, ওইটার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেয়। কি ফুঁকে দেয়? রূহ। এখন মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায়, জান পায়, জান। এখন কি হলো? এই মরা মাংসের টুকরাটা প্রাণ পাওয়ার পরে মা অনুভব করতে পারে যে আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করতেছে। অথচ ওই সময় পর্যন্ত মায়ের পেটের ভিতরে তার হাত হয় নাই, পা হয় নাই, চোখ হয় নাই, কান হয় নাই, কিছুই হয় নাই, শুধু একটা মরা মাংসের টুকরা হয়েছে। সর্বপ্রথম মানুষের হার্ট তৈরি হয়। কি তৈরি হয়? আর একটা মানুষের হার্ট যতক্ষণ সচল থাকে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। একটা লোক দুর্ঘটনায় পড়েছে, গোটা দেহ তার নিথর, কিন্তু ডাক্তার পরীক্ষা করে দেখলেন এখনো তার হার্টবিট আছে। ডাক্তার হার্টবিট যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মৃত বলে সাব্যস্ত করবেন না। গোটা দেহ সুস্থ থাক, হার্টবিট বন্ধ হয়ে গেল তো এটা মরা। যখন একটা বাচ্চার হার্ট তৈরি হয় মায়ের পেটের ভিতরে, হার্ট, হৃদয়, ওই সময় থেকে নিয়ে মায়ের হার্টের সাথে, হৃদয়ের সাথে তার একটা কানেক্ট হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। তার মানে মার চিন্তা ভাবনা, অনুভূতি, এগুলোর সব প্রভাব গর্ভের ওই বাচ্চার উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমলের কথা পরে রাখলাম, মায়ের গর্ভে সন্তান আসার পরে ওই মায়ের চিন্তাধারার মধ্যেও পরিবর্তন আনতে হবে। তার চিন্তাধারা যদি নেগেটিভ থাকে তাহলে এই নেগেটিভ চিন্তাধারার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে। যদি তার চিন্তাধারা পজিটিভ থাকে, ভালো থাকে, তাহলে এই চিন্তার প্রভাব তার বাচ্চার মধ্যে পড়বে। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদের এই গঠন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরেই তৈরি করেন। হাত হলো, পা হলো, কান হলো, এখন সে শ্রবণ শক্তি পেল। চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে বাচ্চা সব কথা শুনতে পায়। মা যা বলে তাও শুনে, মা যা শোনে তাও শোনে। বাহিরের কেউ যদি কথা বলে এটাও ওই বাচ্চা মায়ের পেটে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আসার আগে আল্লাহ তাআলা তাকে শ্রবণ করার ক্ষমতা দিয়ে দেন। এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমেরিকার একজন ডাক্তার, উনি প্রেগন্যান্ট মহিলাদের নিয়ে সেমিনার করছেন। উনি বলতেছেন যে শোনেন, আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে, তার কণ্ঠস্বর ভালো হবে, তাহলে আপনারা গান শুনবেন, নিজেরা গান গাইবেন। এক কথায় আপনি আপনার সন্তানকে যেমন চান আপনি তেমনটা করবেন। এখন বলেন তো, কেউ যদি গান শুনলে তার সন্তান ভালো গায়ক হয়, সুর ভালো হয়, তাহলে ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, ওই সন্তান কি কোরআনওয়ালা, কোরআনের মোহাব্বতওয়ালা হবে কি হবে না? যদি সন্তানকে পেটে নিয়ে দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, আশা করা যায় ওই সন্তান নবী প্রেমিক হবে কি হবে না? আমরা অনেক ওয়াইজদের মুখে ঘটনা শুনতাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। বলে ওনার যখন 6 বছর বয়স, 6 বছর বয়সে ওনার মা ওনাকে নিয়ে গেছে এক মক্তবে, ওস্তাদের কাছে আলিফ বা তা সা শেখানোর জন্য। ওস্তাদ ছাত্রকে পড়াবেন, উনি শুরু করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ছোট বাচ্চা এরপরে তিলাওয়াত শুরু করে দিয়েছে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, মায়েদা, এভাবে একাধারে পড়তে পড়তে 18 পারায় গিয়ে পড়া শেষ করেছে। ওস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে, আপনি আপনার সন্তানকে এনেছেন আলিফ বা তাসা শেখানোর জন্য, আপনার ছেলে দেখি 18 পারা আমাকে শোনায়া দিল, আপনি কি হাফেজা? এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, না, আমি পূর্ণাঙ্গ কোরআন হিফজ করতে পারি নাই, তবে 18 পারা হিফজ করেছি, এরপরে আমার বিবাহ হয়ে গেছে। বলে, আপনি কি আপনার সন্তানকে কোরআন পড়া শিখিয়েছেন নাকি? বলে, না। কি করছেন? বলে, আমি তাকে শিখাই নাই, তবে আমি তাকে কোরআন শুনিয়েছি। বলে, আমার এই সন্তান যখন আমার গর্ভে এসেছে, দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমি যে কত শতবার এই সন্তানকে পেটে রেখে 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। ব্যতিক্রম হলো এই জামানার, যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, আগের মতো সে নড়াচড়া করতে পারবে না, বাহিরে যেতে পারবে না, ডাক্তার রেস্টে থাকতে বলেছে। এইবার কি করে? স্বামীর কাছে বলে, স্বামী, আমি তো 8-9 মাস জেলখানায় থাকবো, গৃহবন্দির মতো, একাকী সময় কাটানো আমার জন্য বড় কঠিন। এক কাজ করেন, এখন আমার একটা আপনি টাচ ফোন কিনা দেন। স্বামীও চিন্তা করে, হ্যাঁ, কথাটা তো খারাপ কয় নাই, কিনা দেই। এখন বলে, টাচ ফোন দিয়া কি করব? এটা তো মরা, যদি ইন্টারনেট না থাকে, একটা ইন্টারনেটের সিম কিনা দেন। এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল। কিছুদিন পর পর খালি এমবি রিসার্চ করা লাগে। এইবার স্বামীকে বলে, স্বামী, অনেক টাকাই তো খরচ হয়, মাঝে মধ্যে এমবির জন্য আপনারে রাত্রে ফোন দেওয়া লাগে, সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগায় দেন, মাসে মাসে বিল দিব, আনলিমিটেড ইন্টারনেট চালাবো। দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে ওই মহিলা এইবার গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্ভের বাচ্চার উপরে গিয়ে পড়ে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, আমি আমার সন্তান পেটে নিয়ে কতবার যে এই 18 পারা তিলাওয়াত করেছি, তার কোনো হিসাব নাই। এই জন্য কি হয়? বলে, মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাটি করে, ওইটা 2 দিন বয়সের হোক আর 3 দিন বয়সের হোক, ওর সামনে নিয়ে মোবাইলটা চালায় দিবেন, কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম, কান্না থেমে যাবে। কেন? বলে, ওকে তো পেটের মধ্যে থেকেই মোবাইল মিস্টার বানায় নিয়ে আসছেন, এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে, কানের মধ্যে গেছে আওয়াজ, এর প্রভাবটা তার মধ্যে পড়েছে। এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, এরপর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তানকে যে কত হাজারবার এই 18 পারা তিলাওয়াত করে শুনিয়েছি, এর কোনো হিসাব নাই। এখন বলতে পারেন, শুই নাই কি মুখস্থ করে ফেলতে পারে? বলে, অসম্ভব নয়, এটা তো সম্ভব। এই ডিজিটাল জামানার কথা আমার মনে হয় ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। সম্ভবত আলজেরিয়ার একটা বাচ্চা, মায়ের কোলের মধ্যে হাফ প্যান্ট পরা, ছোট বাচ্চা, 3-3.5 বছর বয়স। বলে, কোরআনুল কারীমের যেই জায়গা থেকে হোক না কেন, আপনি যদি ওর সামনে একটু তিলাওয়াত করেন, এরপর থেকেও তিলাওয়াত করা শুরু করে দেয়। বলে, বয়স 3 বছর, 3.5 বছর, এই আধুনিক জামানায় যদি এমন সন্তানের জন্ম হতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সাধারণ মায়েদের মতো মা নয়। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাবে, এটা অসম্ভব কোনো কিছু নয়। এই জন্য মূল কথা যেটা বলতে চাইছিলাম, যে সন্তান যখন মায়ের গর্ভে আসবে, মায়ের দায়িত্ব হলো লাইফ স্টাইল পরিবর্তন করে ফেলা। যদি শারীরিক দৈহিক ইবাদত বেশি করতে কষ্ট হয়, জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার তাসবিহাত সমূহ পাঠ করবে,
কোরআনের যতটুকু আছে ততটুকু বেশি বেশি তিলাওয়াত করবে। আশা করা যায় এই তিলাওয়াতগুলোর কারণে সন্তানের উপরে প্রভাব আল্লাহ তাআলা ফালায়া দিবে, সন্তানের উপরে প্রভাব পড়বে। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এইবার শরীয়তের কিছু করণীয় বিষয় আছে। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম কাজ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অবস্থা হলো এইরকম, যারা গাইনি বিশেষজ্ঞ, আপনি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কাছে নিয়ে যান, শতকরা 99% গাইনি বিশেষজ্ঞ আপনাকে ভয় দেখায় বলবে বাচ্চার পজিশন উল্টাপাল্টা, পানি বেশি নাই, স্বাভাবিকভাবে যদি ডেলিভারি হয় হয়তো মাও বাঁচবে না, মেয়েও বাঁচবে না, এমন একটা ভয় দিয়া দিবে। এই ভয়ে অনেক স্বামী সিজার করাতে বাধ্য হয়, ভয় দিয়া সিজার করাবে। এরপরে কি করবে? এমন জায়গায় রাখবে যে আজান ইকামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার কানে। বলে ধরেন না জার্ম অ্যাটাক করতে পারে, তাকে কাছেই যাওয়া যাবে না। অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শোনাই। আমার এক বন্ধু আছে, মহব্বতের মানুষ, আমেরিকা থাকে, আমেরিকা মিশিগান, মানে উনি শোনাইতেছে আমার এই গল্পটা যে ভাই আমেরিকায় থাকি, কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন, অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে, আমাদের দেশে ওই কালচারগুলোর ব্যাপারে আমাদেরকে আরো হেয় করা হয়, লজ্জা দেওয়া হয়। তা উনি বলতেছে যে আমার স্ত্রী প্রেগন্যান্ট, যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা, ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে, হসপিটালে ভর্তি করাইছে। আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে, তা নয়, বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে, যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য হলে সিজার করবে। তা উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালের রিসেপশনে গেছেন, ভর্তি করতে হবে প্রথম। উনি ওনার নাম বলছে, নাম কি? ফখরুল ইসলাম। উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মুহাদ্দিস। এখন যিনি রিসেপশনে, তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে। তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে, আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ নেই, A to Z সব মহিলা। তা উনি বলতেছেন যে আমার কিছু বলা লাগে নাই, আমি যখন আমার নামটা বলেছি, আমার নাম ফখরুল ইসলাম, সাথে সাথে আমার ওয়াইফের বেড এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যেই জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা। এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো, অপারেশন থিয়েটারে নেওয়া হবে। এইবার যখন বেদনা উঠেছে, ব্যথা উঠেছে, প্রসব বেদনা, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাবে, যদি কোনো জটিল কিছু হয়, সিজার করতে যদি বাধ্য হয় তাহলে সিজার করবে। এইবার উনি যেহেতু স্বামী, এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো। উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাহিরে বসে আছেন, বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালেই চাকরি করে, সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয়, দাঁড়িয়ে আছে। উনি বলতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার, এখানে তো কোনো পুরুষ নাই, আমি শুধু স্বামী, সেই জন্য আমার থাকার অনুমতি। এই বেটা আবার কে? বলে আমার একটু সন্দেহ হইল, আমি তাকে গিয়ে ধরলাম, কি ব্যাপার তুমি এখানে কি চাও? বলে আমাকে এখান থেকে ফোন দিয়ে আসতে বলা হয়েছে। বলে কেন? বলে আমাকে রিসিপশন থেকে জানিয়েছে যে এইখানে একজন মুসলিমের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই হসপিটালে যত মুসলমান সন্তান জন্ম নেয় সব মুসলমান সন্তানদের কানে আজান এবং ইকামত দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে। এটা কোন দেশের? আফগানিস্তানের গল্প? আমেরিকার। একটা জিনিস চিন্তা করেন, উনি বলতেছে আমার কাছে যে ভাই চিন্তা করেন যে আমার ধর্মে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি করণীয় আছে,
এইটা ওদের জানা, আমার বলা লাগে নাই। ওরা নিজেরাই ব্যবস্থাপনা করে রেখেছে যে সন্তান জন্ম নিবে মুসলমানদের, আজান ইকামত দেওয়া লাগে। এই দায়িত্বের জন্য এই ছেলেটাকে নিযুক্ত করে দিছে যে যত মুসলমানের সন্তান হবে আজান ইকামত দেওয়ার দায়িত্ব তোমার, হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু আমাদের দেশে কি হয়, মনে করেন বাচ্চা হইছে নানির বাড়ি অথবা হসপিটালে, রাত 2টা 2:30টার সময় বাচ্চা হইছে, বাচ্চার বাপ আছে মনে করেন সৌদি আরব। এখন যখন ছেলে হইছে সবাই খুশি না, বাচ্চা হইছে, ছেলে হোক আর মেয়ে হোক, খুশির ঠেলায় বাচ্চার নানি ফোন দিছে বাচ্চার বাপরে রাত 2টার সময়, শুনছনি বাজান কি হয়েছে? কয় তোমার তো একটা ছেলে হয়েছে। রাত বাজে কয়টা? 2টা। বাপ অত খুশি, রাত 2টার সময় ফোন দিয়েছে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কাছে। কন্দ বাংলাদেশে রাত 2টা 3টার সময় ইমাম মুয়াজ্জিনরে ফোন দাওয়াত খাইতে দেয় না। 2 কারণে দেয়। কয় কারণে? এক কারণ হইল কেউ মরলে দাওয়াত দেয়, ফোন দেয় যে তাড়াতাড়ি ঘরের থেকে বাইর করেন, আমাকে ঘুম হইতেছে না, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কারণ কি? ধরা পড়ছে বিয়েটা পড়াইতে হইব, হুজুর পড়াই দেওয়া যায়। বিশেষ করে এই 2 কারণে মধ্যরাতে ইমাম মুয়াজ্জিনরে ফোন দেয়। মুয়াজ্জিনের কাছে যখন ফোন দিছে, মুয়াজ্জিন ফোন ধইরাই বলে ভাই মরছে কে? এটা ধরু মিয়া, কেউ মরে নাই, আমার একটা পোলা হইছে। তা কি করতাম? মাইকে একটু আজান দিয়ে দেন। এখন যদি ও মাইকে আজান দেয় ওর পিটানির অভাব হবে নাকি? অজ্ঞতা কত বেশি। বাচ্চা হলো কোথায়, খবর দেয় কোথায়, আজান দিতে বলে কোথায়। আবার অনেক জায়গায় আমিও দেখছি বাচ্চা হইছে এক জায়গায়, বাহিরে জোরে জোরে আজান দেয় না, বলে ছেলে হোক আর মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে ইকামত, আস্তে আস্তে শব্দগুলো তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিতে হবে। ওইখানে কোনো পুরুষ নাই, মেয়েরাই প্রয়োজনে এই শব্দগুলো তার ডান এবং বাম কানে উচ্চারণ করবে। বলে জন্ম হওয়ার সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত কেন দিবে? বুজুর্গানে দিন কয়েকটা কথা বলেন। এর 1 নম্বর বিষয় বলে ও যখন দুনিয়ার জগতে আসার আগে ছিল আলমে বতন, মায়ের পেটের মধ্যে এক জগতে, ওই জগতে এই রকম অবস্থার মধ্যে সে ছিল না। সে নতুন এক জগতে যখন পদার্পণ করলো, এই জগতে আসার পর দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছিয়ে দিতে হবে। দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগেই তার ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দিবা। এর মধ্যে আরেকটা জিনিস খুবই শিক্ষণীয় বিষয় আছে। এই যে জানাজার নামাজের প্রদর্শনী আমরা দেখলাম, একদিন আমাকে আপনাকেও এইরকম খাটে শোয়া দেওয়া হবে। জানাজার নামাজে আজানও নাই ইকামতও নাই। ওইখানে নামাজ ইমাম সাহেব দাঁড়ায়া একবারে তাকবীর বলে শুরু করে দেয়, বলে দেখেন জানাজার নামাজে আজান ইকামত নাই কেন? বলে এটা তো হয়ে গেছে। কোন সময়? বলে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলাম ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন আরো একটা বিষয় এখানে আছে, এটা জীবনের জন্য বড় একটা শিক্ষা। আমরা দুনিয়ার হায়াতটাকে অনেক লম্বা মনে করি, 60-70 বছর হায়াত অনেক লম্বা মনে করি। আপনাদের মসজিদে যখন মাগরিবের সময় হয় আজান দেওয়া হয়, মনে করেন 5 মিনিট পরে জামাতের জন্য যখন দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেন, ইকামত যখন শেষ হয়ে যায়, বলেন তো ইকামত শেষ হওয়ার কয় মিনিট পরে ইমাম তাকবীরে তাহরিমা দেয়? কয় মিনিট পর? সাথে সাথে দেয়। বলে সর্বসাকুল্য হয়তো 1 সেকেন্ড বিলম্ব হতে পারে। বলে ইকামতের পরে তাকবীরে তাহরিমা, এই 2টা জিনিসের মধ্যে সময় যতটুক, বলে দুনিয়ার হায়াতটাকেও ততটুক মনে করো, কারণ তোমার আজানও হয়ে গেছে ইকামতও হয়ে গেছে, শুধু নামাজটা শুরু হতে বাকি। বলে ইকামত শেষ তাকবীরে তাহরিমা, এর মধ্যে যতটুকু সময় তুমি দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করো। তুমি মনে করো যে আমার তো আজান ইকামত হয়ে গেছে, নামাজ হইতে বাকি। এই চিন্তা যদি রাখো
দেখা যাবে যে এই দুনিয়ার হায়াত অতি সামান্য মনে হবে। তাহলে সন্তানের অন্যতম করণীয় বিষয় হলো আজান, ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে দেখেন আধুনিক কিছু বিষয়ের কারণে অনেক কিছু আমরা জানতে পারি। সন্তান যখন এইবার দুধ পান করবে মায়ের, অনেকে বোঝে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার স্তনে শাল দুধ আছে, শাল দুধ বলে এটা একটু দেখতে কালো পুজের মতো দেখা যায়। অনেকে বুঝে না, এই শাল দুধটাকে টিপে ফালায়া দেয়, এরপরে সন্তানরে দুধ পান করায়। কিন্তু বিজ্ঞান বলে এই শাল দুধ সন্তানের জন্য খুব উপকারী। বলে আপনি টিকা দেন বাচ্চারে কেন? বলে বিভিন্ন রকমের রোগ থেকে যেন বাঁচতে পারে। বলে এই পৃথিবীতে টিকা আবিষ্কার হয়েছে কয় বছর? ধরেন 100, 150, 200 বছর, কিন্তু এর আগে তো কোনো টিকা ছিল না। আধুনিক বিজ্ঞান ওই কথা স্বীকার করে, বলে বাচ্চার মায়ের শাল দুধ এই বাচ্চার জন্য টিকার মতো। এটা তার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এখন বাচ্চাকে দুধ পান করাবে, যদি এইখানে ওই মা আরেকটু সতর্ক থাকতে পারে যে বাচ্চাকে অজু সহ সব সময় দুধ পান করাবে, বাচ্চাকে অজু করে দুধ পান করাবে, করানোর সময় সব সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আমি লম্বা কথাগুলো বলতেছি, এই কথাগুলো কেন? অনেক বই আছে এই পৃথিবীর অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী। এই মায়েরা অনেকে বলছে যে আমি আমার এই সন্তানকে জীবনে কোনোদিন অজুবিহীন দুধ পান করাই নাই। আর এক রত্নগর্ভা মা বলছে আমি আমার সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া তাকে দুধ পান করানো শুরু করাই নাই। তার মানে ওনার দিল বলতেছে যে আমি আমার সন্তানের ব্যাপারে এই ধরনের আচরণ করার কারণেই আমার সন্তান জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বড় বড় ব্যক্তিত্ব তারা হতে পেরেছে। এটা মায়েদের একটা ইচ্ছা, এই জন্য ওনারা আলাদাভাবে বলছে যে আমি বিসমিল্লাহ ছাড়া কোনো সময় দুধ পান করাই নাই, অজুবিহীন দুধ পান করাই নাই। এজন্য এটা যদি সম্ভব হয় আমার মা বোনদের দ্বারা, তারাও এই জিনিসটা চেষ্টা করবে। আর একটা জিনিস কি, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, একজন লিখতেছে যে একটা বাচ্চা যখন দুধ পান করে মায়ের, তখন সে মায়ের দিকে 100% মনোযোগ দেয়। দেখবেন বাচ্চা যখন দুধ পান করে মার চেহারার দিকে তাকায় আর মিটমিট করে হাসে। কিন্তু তখন যদি মা, বাচ্চা দুধ পান করতেছে আর সে তখন মোবাইল টিপতেছে, তাহলে কি হলো? বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হলো না। এই সময় বাচ্চা তার মায়ের দিকে 100% মনোযোগ দেয়। এই জন্য দুধ পান করানোর সময় মায়ের উচিত সন্তানের চোখে চোখ রাখা, এবং ওই সময় মা সন্তানকে যা বলবে, যা পড়ে শোনাবে, সন্তানের ওই বিষয়টা দ্রুততার সাথে আয়ত্তে নিয়ে নিতে পারবে। এজন্য দুধ পান করানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এরপরে সন্তান সব দিন যখন বয়স হবে, বলে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দিবে। চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সাদকা করে দিবে। সপ্তম দিন আর একটা কাজ, সন্তানের জন্য আকিকা করবে। আকিকা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে যদি হয় 1টা ছাগল দিয়ে। কোন দিন করবে? বলে সপ্তম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। এখন একজনের ছেলে হয়েছে, 2টা দিয়া আকিকা দেওয়ার মতো সামর্থ্য তার নাই, এই জন্য বিলম্ব করার কোনো সুযোগ নাই, 1টা দিয়েই যথা সময়ে আকিকা দিয়ে দিবে। কিন্তু আফসোস, আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, বলে ঠিক আছে আগামী কোরবানির সাথে দিয়া দিব। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, যারা আবার বলে না জায়েজ, দেওয়া যাবে না, এরা অতিরঞ্জিত করে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কিন্তু আপনার যদি সুন্নাহ অনুযায়ী আমল করার সুযোগ থাকে, এটা বাদ দিয়ে আপনি জায়েজের দিকে কেন যাবেন? আপনি সুন্নাহ অনুযায়ী আমলটা করে ফেলেন। আবার কতজন মাঝে মধ্যে মাসালা জিজ্ঞাসা করে ফোন দিয়া, কই হুজুর একটা মাসালা জানতে হবে, হুজুর কি হয়েছে, কোন কি হয়েছে? কই হুজুর আকিকা দিতে চাই, কোরবানির সাথে আকিকা দিলে হবে? আমি বললাম যে দিলে তো হবে,
কিন্তু সময় মতো দিয়ে দেওয়া ভালো। কয় হুজুর দুঃখের কথা আর কইেন না, আমার আকিকা আমি দিমু, এখন আমার নাতি বুতা হয়ে গেছে, আমার ওই নাতির আকিকা দিতে যাব, মা বাইচা আছে, এখন মা ও কয় তোরটাও সাথে দিয়ে দিস, তার মানে ওনার আকিকাও দেওয়া হয় নাই। এরকমও কত মা বাবা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এটা উচিত নয়। আকিকার সাথে সন্তানের অনেক কিছু ঝুলন্ত থাকে, এজন্য যথাসময়ে সন্তানের আকিকা দিয়ে দিব। এরপরে 7ম দিন আকিকার সাথে সাথে সন্তানের বিষয়ে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুন্দর একটা নাম তার রাখতে হবে। সুন্দর একটা নাম বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। আমাদের অভ্যাস হইল সুন্দর নামটা লুকায় রাখি, আর যেই নামটার মধ্যে কোনো পরিচয় পাওয়া যায় না ওই নামটাকে ডাকনাম হিসাবে সাব্যস্ত করে। যেমন নাম রাখবে কি, বলে সাইফুল ইসলাম টনি, শফিউর রহমান জনি, এরকম নাম আছে না নাই? এই ধরনের ডাক নাম এটা মুসলিমেরও আছে, অমুসলিমেরও আছে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আছে। তার মানে এই নামগুলোর স্পেসিফিক কোনো ধর্মীয় পরিচয় নেই, এগুলো নাস্তিক মার্কা নাম। এজন্য ডাক নামটা হওয়া দরকার এমন যে ডাক দিলেই ওই নামের দ্বারা তার ধর্মীয় পরিচয় যেন পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি আর আব্দুর রহমান বেশি, অসুবিধা নাই। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রেখে দেন। আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক। সুন্দর না নামগুলো? এখন অনেকে রাখছে, বাপ রাখছে আব্দুর রহমান বা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল হালিম, কত সুন্দর সুন্দর নাম। এখন ডাকার ক্ষেত্রে কয়দিন পরে প্রথমে আব্দুন বাদ দেয়, ওরে সরাসরি ডাকে ও রাজ্জাক, ও মালিক। যাক, তাও তো একটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু কিছু কিছু এলাকায় আছে এই নামটারেও তেড়া বেঁকা করে ডাকবে, কি বলবে, ও মালিককে, ও খালেককে, আছে না নাই? এরকম মনে রাখবেন, কারণ নামকে এইভাবে ব্যঙ্গাত্মক করে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই। এজন্য প্রত্যেকের নাম সুন্দর রাখতে হবে এবং তাকে সুন্দর নামে ওইভাবেই ডাকতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বুজুর্গানে দিন বলেন, যখন তার জবান ফোটা শুরু হবে, 8 মাস 9 মাস বয়স, সন্তান এখন জবান দিয়ে কথা বলে। আরে ওই সময়টা তো মা ওই সন্তানকে বারবার বলে, বলো মা মা মা। আব্বু আইসা বলে, বলো আব্বু আব্বু আব্বু। বুজুর্গানে দিন বলেন, বাচ্চার জবান দিয়ে প্রথম আল্লাহ শব্দটা উচ্চারণের চেষ্টা করতে হবে। আপনি বাচ্চার সামনে বারবার বলেন আল্লাহ আল্লাহ, তাহলে দেখবেন ওই বাচ্চাটার জবানে প্রথম বুলি ফুটে উঠবে আল্লাহ। আমাদেরকে যখন ছোট বাচ্চা 1 বছর বয়স বা তার কম, সে যখন অনিচ্ছায় তার মুখ দিয়ে আব্বু বের হয়ে যায়, আম্মু বের হয়ে যায়, যখন আব্বু শুনে মানুষের কাছে আনন্দের সাথে বলে আমার বাচ্চাটা আমারে আব্বু ডাকছে, কত খুশি হয়। আর আমি আপনি যদি বাচ্চাকে আল্লাহ আল্লাহ শুনাই আর ওই বাচ্চার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আব্বু ডাক শুনে আমি আপনি যেমন খুশি হই, ওই বাচ্চাকে যদি আল্লাহ আল্লাহ শেখাই, ওর জবান দিয়ে যদি সর্বপ্রথম শব্দটা আল্লাহ বের হয়, আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য বাচ্চার জবান দিয়ে যেন প্রথম কথা আল্লাহ বের হয়, এই চেষ্টা আমরা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আমি মোটা মোটা হকগুলো শুধু বলতেছি আর কি। এরপরে বাচ্চা যখন বড় হবে, তার প্রথম শিক্ষা হবে কোরআনী শিক্ষা। তাকে সর্বপ্রথম কোরআনের সাথে জুড়ায় দিতে হবে, কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। মনে রাখবেন, অনেকে বলে যে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। এই কথা বলার দ্বারা এই কোরআন সুন্নাহর শিক্ষাকে শুধুমাত্র আখিরাতের জন্য সাব্যস্ত করা হয়। তার মানে বোঝানো হয় কি,
যে কোরআন হাদিস শিখে দুনিয়ায় চলা যায় না, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছেন কে? এই দুনিয়ায় চলার জন্য একটা মানুষের যা দরকার, রাষ্ট্রীয় পর্যায়ে যা দরকার, ব্যক্তিগত পর্যায়ে যা দরকার, সামাজিক পর্যায়ে যা দরকার, রাজনৈতিক অর্থনৈতিক পর্যায়ে যা দরকার, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? এ দুনিয়ায় তো উচিত ছিল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার ছিল কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা। তাহলে এ দুনিয়ায় অরাজকতা, অনৈতিকতা, খুন, দুর্নীতি, অন্যের সম্পদ মেরে খাওয়া এগুলো কিছুই হতো না। গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বইতো, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা না দেওয়া হয়, সন্তানকে সম্পদ বানানো সম্ভব নয়। সন্তানকে প্রকৃত মানবিক গুণ অর্জন করানো কোরআন সুন্নাহর শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয়। এজন্য সন্তানকে প্রথমে কোরআনের শিক্ষা শিখাতে হবে। এই যে দেখছেন, এটা তারা একটা প্রদর্শনী দিয়েছে, কিন্তু বাস্তবতা এরকম। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানোর ইচ্ছা, বানাবেন, অসুবিধা নাই তো। কিন্তু আপনি আপনার সন্তানকে তো আগে মুসলমান বানাতে হবে, ঠিক কিনা বলেন? ওই রকম জানাজার তাকবীর দিলে সে যদি রুকুতে চলে যায় তাহলে বিপদ না? আপনার সন্তানকে তো কমপক্ষে জানাজা পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে, এতটুকু কমপক্ষে শেখাতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার তো আমাদেরও দরকার, আমাদের দরকার। কেন দরকার না? কারণ একজন ডাক্তার যদি দিনদার হয় তাহলে ওই ডাক্তারের দ্বারা সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। একজন ইঞ্জিনিয়ার যদি দিনদার হয়, সে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় স্থাপনাগুলোর ডিজাইন ফ্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এগুলো দরকার। তবে আমাদের দিনদার ডাক্তার দরকার। এমন ডাক্তার দরকার না যেই ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি কইরাই বসছে যে টেনশন কইরেন না, পেটে ব্যথার রোগী আসলেও 10,000-এর কম টেস্ট হবে না, আপনার কোনো চিন্তা নাই। আছে না নাই? আপনি যাবেন, কিছু রোগ নাই আপনারে দেখবেন 20টা টেস্ট দিয়ে রাখছে, আবার বলবে ওই জায়গা থেকে করাবেন, নাহলে ভালো হয় না। আছে না নাই? এগুলো ডাক্তার না, এগুলো হলো ডাকাত। এগুলো কি, জোরে বলেন? ডাকাত। আমরা তো এইরকম ডাকাত ডাক্তার চাই না, দিনদার ডাক্তার চাই। তাহলে দিনদার ডাক্তার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে দিন আগে শেখাতে হবে। আপনি এই ধরনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলায় ক্লাস 3 পর্যন্ত পড়ান না। আপনার কি হবে জানেন? 3 পর্যন্ত যদি একটা ছেলে পড়ে, সে কতটুক শেখে? বলে কমপক্ষে একটা মুসলমানের জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা ফরজ, ক্লাস 3 পর্যন্ত নুরানিতে পড়লে মোটামুটি এই ফরজ পরিমাণ ইলমে দ্বীন সে